আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি। এখন কিন্তু সকাল 7টা বাজে। তো সকাল 7টায় ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেই প্রথমে আগে এক কাপ চা বসিয়ে দিয়েছি, কারণ আমার চোখ থেকে কেন জানি ঘুমটা যাচ্ছিলই না। খুবই কষ্ট করে তারপর ঘুমটা মানে বেড থেকে উঠে আসছি। তাই ভাবলাম আগে চাটা খেয়ে মাথাটা একদম করে ফ্রেশ করে তারপর সকালের নাস্তাটা রেডি করব। তাই আগে এক কাপ চা বসিয়ে দিয়েছি। তো এখানে চাটাও হয়ে গিয়েছে, চিনিও আগেই দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে, একসাথেই ফুটিয়ে নিয়েছি। তো চাটা হয়ে গিয়েছে, চাটা নামিয়ে আমি এখন ছোটো একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, কারণ সকালে রুটি করব, তো তাই গরম পানি অ্যাড করব। তাই ভাবলাম যে চাটা নামিয়ে নিয়েছি, তো এখন পানিটা বসিয়ে দিই। তো এখানে চাটা হয়ে গিয়েছে। চাটা খাওয়ার আগে আমি এই রুটি যে বানাবো, তাই আটাটা আগেই মেখে রেখে দিয়ে তারপর বসে চাটা খাবো। তো এই যে দেখুন, এখানে আমি রুটিটা আটাটাও এখানে ভালো করে মেখে নিব। এর মধ্যে আমি দিয়েছিলাম লবণ আর একটু তেল দিয়েছিলাম, যাতে রুটিটা শক্ত না হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন যেন শক্ত হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। তাই একটু তেল দিয়েছিলাম আর একটু একটু করে গরম পানি দিয়ে সুন্দর করে যে মাখিয়ে নিচ্ছি আর কি, যেটুকু আর কি প্রয়োজন পরিমাণ মতোই, একবারেই দিচ্ছি না, কারণ আবার নরম হয়ে গেলে আবার রুটিটা বানাতে খুবই কষ্ট হবে, বানানো যাবেই না। তো এই যে দেখুন, আমার খুব ভালো মতো একদম রুটিটা আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রেখে দিয়ে তারপর চাটা খেয়ে এসে তারপর আমি রুটিগুলা বানাবো। না হলে কি হবে, এদিকে চাটাও ঠান্ডা হয়ে যাবে, আবার আমার খাওয়াও হবে না। কারণ সকালে ঘুম থেকে উঠে আমার খুবই খারাপ লাগতেছিল, ঘুমই ভাঙতে চাচ্ছিল না। তো চাটা খেয়ে এসেছি। এখন আমি এই যে সুজি রান্না করব, রুটি দিয়ে খাবো যেহেতু, তাই ভাবলাম যে সুজি রান্না করে নিই আর তরকারি রান্না করে নিই। তার কারণ গতকালকে যে সবজি দিয়ে ডাউল রান্না করেছিলাম, তো সেটা বেঁচে গিয়েছে। তাই ভাবলাম কি ওটা আর নষ্ট করে লাভ নয়, ওটাও রেখে দিব, ওটা দিয়েই আর কি সকালে রুটিতে খাবো, আর তার সাথে একটু সুজি খাবো রুটি দিয়ে। আর সুজি এরকম পানিতে রান্নার কারণ কি, আসলে আম্মুটার গরুর দুধে অ্যালার্জি হয়, তো ছোটোবেলা থেকেই অনেক দুধ খাওয়ানো হয়ে গিয়েছে, গরুর দুধ বুঝিনি তো ফুল হয়ে গিয়েছে, এজন্য এখন খেতে পারে না, খেলেই আর কি অ্যালার্জি হয়। তাই আমি পানি দিয়ে সুজি রান্না করে নিয়েছি, তাহলে ও খেতে পারবে। এই যে আমার সুজি রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর তারপর রুটিগুলাও একে একে বানিয়ে নিব। একটু পাতলা পাতলা করে রান্না করেছি, কারণ ঠান্ডা হওয়ার পর তারপর একটু শক্ত হয়ে যাবে। তো এটা সাইড করে রেখে দিই, তারপর আমি রুটিটা বানাবো। তো এখানে যে আমার রুটিগুলাও আস্তে আস্তে বেলে নিচ্ছি। সব কাজ যদি এরকম দ্রুত করতে পারতাম, তাহলে তো কতই না ভালো হতো, তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যেত। আসলে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম স্পিড বাড়িয়ে দিই, যতটা আর কি ভিডিও ছোটো করা যায়, কারণ বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না। তো আমার রুটিগুলা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একে একে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর রুটিগুলো মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর ফুলতেছিল, কারণ রুটি না ফুললে সেই রুটি খেতে একটু ভালো লাগে না। প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ভালো মতো ফুলে যাচ্ছিল। তো এই যে আমি এখানে রুটিগুলো আস্তে আস্তে এই যে সেঁকে নিচ্ছি। আর 2টা পরোটা ভাজি করেছিলাম, সুজিতে পরোটাটা খাইতে বেশি ভালো লাগে, আম্মুটাও খুবই পছন্দ করে সুজিতে খেতে, তাই ভাবলাম 2টা পরোটা ভাজি করে দিই। তো দেখতেই থাকুন, দেখুন কতটা সুন্দর কালার এসছে। আর একটু অল্প অল্পই তেল দিতেছিলাম, কারণ বেশি তেল দিলে আবার কি হবে, গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, তাই অল্প অল্প তেল দিয়েই ভাজি করে নিচ্ছিলাম। তো দেখুন, এখানে আমার পরোটাগুলাও ভাজি করে নেওয়া হয়ে যাচ্ছে। তো সকালের খাবারটা খেয়ে নিতে হবে, তো আপনারা দেখতে থাকুন। এই যে এখানে আমার সব রুটিগুলাই আস্তে আস্তে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন, আম্মুটা এখনও ঘুম থেকে ওঠে নাই, তাই ভাবলাম ওকে ঘুম থেকে তোলার আগে আমি রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিই। রুটি বানিয়েছি যেহেতু একটু নোংরা হয়েছে, আর একটু একটা থালাবাটি জমা হয়েছে,
তো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করার পর সকাল সকাল একটু ওকে বই পড়তে বসিয়েছি, কারণ অনেক দিন বই পড়ানো হয় না, অনেক কিছুই ভুলে গিয়েছে। তো ওকে বই পড়ানোর পর অনেকটা সময় পর মা মেয়ে মিলে দুজনে ফোন দেখতে দেখতে দেখি অনেক দেরি হয়ে গিয়েছে। তা ভাবলাম তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা শেষ করতে হবে। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, তাই বাইরেটাও আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গতকালকে যে ডাউল রান্না করেছিলাম, খেতে মজাই লেগেছিল, তাই ভাবলাম কি আজকে একটু ডাউল রান্না করব, আর আলু আর বিনস ভাজি করব, আর এখানে সিলভার কাপ মাছ ভুনা করব। সব কিছুই মশলা আমার মানে পেঁয়াজ রসুন আর কি পরিমাণ মতো কেটে নেওয়া আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি ডালটাও হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো গতকালকে যে ডাল রান্না করেছিলাম একসাথেই হচ্ছে চাল কুমড়া আর ডাল সিদ্ধ করেছিলাম, বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে একটু পরে পরেই দিব, যাতে একটু মানে আস্তে আস্তে থাকে। কালকে একবারে ডাউলের সাথে একবারে হচ্ছে মানে গলে গিয়েছিল। আর ওখানে ডালটাও সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি বিনস আর আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হচ্ছে একটু সিদ্ধটা হয়ে যায়। আর এই যে দেখুন ডালে এক্সট্রা পানি দিয়ে তারপর হচ্ছে চাল কুমড়াটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে। এখন আর একটু ফুটিয়ে নিলে তারপর চাল কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ সবজিটা তো নরম, বেশি একটা সময় লাগবে না। আর এই যে ঢাকনাটা তুলে তারপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তারপর অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে মাছটাও আমার পরিষ্কার করে নিব। তো এখানে হচ্ছে ডালটাও আমি তেলে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন পাঁচফোড়ন দিয়ে হচ্ছে ডালটা যে তেলে দিয়ে তারপর হচ্ছে আমি একটু ভালোভাবে এখানে ফুটিয়ে নিব। আর ভাজি কিন্তু আমার হয়ে গিয়েছে, ভাজিও আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজিটা, বেশি পোড়া পোড়া করিনি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ডাল ভাজি আমার হয়ে গিয়েছে, এখন মাছটাও ভুনা করে নিব। মাছটা তো ভাজি করে নিয়েইছি আগেই। আর এখানে হচ্ছে যে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর এখানে মশলা বলতে দিয়েছি তেলের মধ্যে একটু আস্ত জিরা দিয়েছি, আর পেঁয়াজ রসুন আর জিরা আর হচ্ছে শুকনা মরিচ পাটায় বেটে তারপরে হচ্ছে রান্না করতেছি। আর এই যে পরিমাণ ভালো মতো কষিয়ে এই যে মাছগুলা দিয়ে তারপর হচ্ছে এই যে গরম পানি অ্যাড করতেছি। গরম পানি অ্যাড করলে কি হবে, খেতে বেশি মজা লাগবে, মানে তরকারির টেস্টটা একটু ভালো আসে। তো এখানে আমার সবগুলো রান্নাবান্নাই শেষ, তারপর একবার আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। আর দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কতটা সুন্দর এসছে। আর মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু না, এখন তো খেলে হবে না, এখনও তো অনেকটা কাজ আছে। একদম ফ্রেশ হয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করব। আর এই যে ডাল দেখুন আজকে একটু মানে গলে যায় না, আস্তে আস্তে আছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো রান্নাই দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে আমি রুমটা সুন্দর করে একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, তারপর হচ্ছে টেবিলগুলাও একটু মুছে নিব, কারণ ধুলা পড়ে থাকে তো ঝাড়ু দেওয়ার পর। আর এখানে বসে খাওয়া হয়, তাই নোংরা হলে তো কেমন একটা লাগে, এই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নেব। এই যে ভিজা ন্যাকড়াতে সুন্দর করে মুছে নিচ্ছি। তো দুইটা টেবিলই সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর তারপর ফ্রেশ হয়ে একবারে আপনাদের সাথে তারপর দেখা হবে। এই যে একবারে আম্মুটাকে গোসল টোসল করে ফ্রেশ করিয়ে তারপর দুপুরের খাবারটা নিয়ে চলে এসেছি। একটু সবজিটা একটু বেশি করে দিয়েছি, সবজিটা বেশি খাওয়ানোই ভালো বাচ্চাদের। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খাবো। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তারপর আমার খাবার নিয়ে বসে পড়েছি। আর ওর তো ভাজি খেতে পারবে না, এই জন্য ওকে আর ভাজি টাজি দিছিলাম না, আমি নিয়েছি। তো খাওয়া দাওয়াটা করে নিয়ে আর মাছ একটু অল্পই নিয়েছিলাম, মাছটা কেন জানি খেতে ইচ্ছা করতেছিল না, তাও একটু ভেঙে নিয়েছি, দেখবো আসলে টেস্টটা কেমন হয়েছিল। সত্যি খুব ভালো লেগেছিল খেতে। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিব, কারণ টায়ার্ড হয়ে গিয়েছি কাজ করে, সংসারের কাজ করে। তো খেয়ে নিই, তারপর একবারে আপনাদের সাথে তারপর আবার দেখা হবে বিকালে। তো এই যে বিকাল হয়ে গিয়েছে, এখনো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো ভাবলাম যে বৃষ্টি দেখি জানালার কাছে বসে আর হচ্ছে বাদাম খাই।
তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।